আপনার ফেসবুকের সাথেও আছে, প্রযুক্তিগুলোর সাথেও আছে, নিউক্লিয়ার ওয়েপন্সের সাথেও আছে, বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথেও আছে, এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সাথেও দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে। আমি বলি নাই দাজ্জালের সম্পৃক্ততা আছে, দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে। এটা বোঝার জন্য আপনাকে সূরা কাহফ পড়তে হবে। কেন সূরা কাহফ? কারণ সূরা কাহফ পড়লে আল্লাহ আপনার ভিতরের চোখ খুলে দিবেন ইনশাআল্লাহ। এখন আপনার ভিতরের চোখ বন্ধ। কেন বন্ধ? বিকজ আপনি প্রত্যেক জুমায় সূরা কাহফ পড়ছেন না। যখন প্রত্যেক জুমায় সূরা কাহফ অর্থসহ পড়বেন বা অ্যাটলিস্ট তেলাওয়াত করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভেতরের চোখ খুলে দিন। তা দাজ্জাল সাবজেক্টটা কি জটিল মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? জটিল। এখন এত জটিলতে আমরা গেলাম না, আমরা সহজ জায়গায় থাকি। সহজ জায়গাটা হচ্ছে সে বিশ্বটাকে শাসন করবে এবং ন্যায় বিচারের ভিত্তিতে শাসন করবে কি? উত্তর না, সে সারা বিশ্বে ফিতনার ফাসাদ সৃষ্টি করবে। যারা তাকে ফলো করবে সে তাদেরকে সমৃদ্ধি দিবে, যারা তাকে ফলো করবে না সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে। বলা হচ্ছে সে খোদা দাবি করবে, সে নিজেকে খোদা দাবি করবে, বলবে আমি মাসিহ। আমি কি? মাসিহ মানে ত্রাণকর্তা। মাসিহ মানে কি? ত্রাণকর্তা। তার মূল কাজটা তাহলে জুলুমের ভিত্তিতে সারা বিশ্বটাকে শাসন করা, এই তো। সে খোদা দাবি করবে, আপনি যদি মেনে নেন তাহলে তার জান্নাতে ঢুকবেন, যদি না মানেন তাহলে তার জাহান্নামে ঢুকবেন। আর তার জান্নাতে ঢোকা মানে হচ্ছে আসলে জাহান্নামে ঢোকা, আর তার জাহান্নামে ঢোকা মানে হচ্ছে আসলে জান্নাতে ঢোকা। যেমন একজন যুবক ছেলেকে সে পাবে রাস্তায়, যখন বের হবে ছেলেটাকে বলবে যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ? সে ছেলে বলবে যে না, আমি বিশ্বাস করি না। সেই ছেলেটাকে শুইয়ে দিয়ে করাত দিয়ে তাকে দুই ভাগ করবে, এটা হাদিসে আসছে। দুই ভাগ করে দেহের দুইটা অংশ দুই দিকে ছুঁড়ে মারবে, এবং সে শক্তিশালী হবে, অনেক ফিজিক্যালি অনেক শক্তিশালী, অনুসারীদের দিক থেকে অনেক শক্তিশালী। পৃথিবীর সব নিয়ন্ত্রণ তার হাতে, ঠিক আছে? তার কাছে প্রযুক্তি, তার কাছে অনেক কিছু, অনেক কিছু। মানে সবচেয়ে বড় ফিতনা, মানে সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বড় মানে পাওয়ার, মিলিটারি পাওয়ার, সবচেয়ে বড় ইকোনমিক পাওয়ার, সবচেয়ে বড় মিলিটারি অ্যাফেয়ার্স যা যা আছে সব। এর জন্য একটা যুবক ছেলেকে কেটে দুই পিস করে ফেলা কি এমন? এখনই তো কত কি করা হচ্ছে, তাই না? আরে ভাই হচ্ছে তো, আমরা জানি তো। এই যে আমাদের প্যালেস্টাইনের একটা বাবাকে দেখলাম যে ছেলের শুধু হাত আর পা নিয়ে কান্নাকাটি করছে, মাথা নাই, বডি খুঁজে পাওয়া যাচ্ছে। এখনই তো অনেক কিছু করছে ওর অনুসারীরা। তো সে যখন বেরোবে একটা যুবককে দুই পিস করে ফেলা কোনো বিষয়? একদিক এদিকে ছুঁড়ে মারবে আর একদিক ওই দিকে, এরপরে আবার জীবিত করবে তাকে, আবার জীবিত করবে। মানে তাকে আল্লাহ পাক এরকম কিছু ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য। জীবিত করার পরে বলবে আমি তোমাকে মৃত্যু দেওয়ার পর জীবিত দিলাম, এখন কি জীবন দিলাম, এখন কি তুমি বিশ্বাস করো যে আমি আল্লাহ? এই ছেলে এবার বলবে যে এখন আমার পুরো ইয়াকিন হয়ে গেছে যে তুই দাজ্জাল। কারণ আমি এই হাদিসটা জানতাম যে এক ছেলেকে সেভাবে কেটে টুকরা টুকরা করে আবার জীবিত করে বলবে যে আমি আল্লাহ, তুই কি বিশ্বাস করিস? তবে আমি জানতাম না যে সেই যুবক ছেলে আমি। তো বলা হচ্ছে এই যুবক ছেলে অনেক বড় শাহাদাতের মর্যাদা পাবে। তার মানে বোঝাতে যাচ্ছি সে এত শক্তিশালী হবে যে সে যা ইচ্ছা তাই করতে পারবে, যা ইচ্ছা তাই। এখন কি আপনারা দেখছেন না যে গাজাতে যা ইচ্ছা তাই করা হচ্ছে? যা ইচ্ছা তাই। ইচ্ছা হলো আপনার ঘরটা ভেঙে দিলাম, ইচ্ছা হলো আপনার মেয়েকে তুলে নিয়ে আসলাম, ইচ্ছা হলো আপনার ছেলেটাকে নিয়ে কারাগারে রেখে দিলাম, ইচ্ছা হলো রিমান্ডে নিয়ে নিলাম, ইচ্ছা হলো আপনার জমিটা দখল করে ফেললাম, ইচ্ছা হলো আকাশ থেকে একটা বোম ফেলে আপনার বাচ্চাকে হত্যা করে। যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই, কেউ কিছু বলার নাই। সবাই মিলে আমরা হয়তো এরকম ওয়াজ মাহফিলে দু চারটা কথা বলে রাগ ছাড়তে পারি, আপনি একটু সাহস দেখালে মিছিল করতে পারেন, সেমিনার সিম্পোজিয়াম করতে পারেন, আরও বড় শক্তি থাকলে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারেন, আরও যদি ইমানদার রাষ্ট্র হয় সে জাতিসংঘে গিয়ে একটা প্রতিবাদ করতে পারে। এই তো, এতটুকুই তো। সবগুলো মুসলিম রাষ্ট্র মিলে একসাথে হয়ে কি ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে? সবগুলো মুসলিম রাষ্ট্র দরকার নাই, অ্যাটলিস্ট 2টা 4টা 5টা 10টা মুসলিম রাষ্ট্র কি একত্রিত হয়ে ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে? তাহলে যা ইচ্ছা তাই সে করছে না। এবং এত মানবতা বিরোধী অপরাধ করার পরেও বড় বড় পশ্চিমা কান্ট্রি, স্পেশালি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এসে বলে দিবে যে আমি আমার মিত্রর পাশে আছি, যা ইচ্ছা তাই করুক, আমি ওর পাশে আছি।
এবং কথাগুলো তারা খুব ঠান্ডা মাথায় বলে, আমাদের মতো ওই যে পলিটিক্যাল চিল্লা ফেল্লা করে কথা বলে। আমরা ওয়াজ মাহফিলে যে একদম চিল্লা চিল্লি করে গলা ফাটায় ফেলে দিই একদম, হ্যাঁ, মানুষের আবেগ বুঝে ওয়াজ করি, মানুষের আবেগ বুঝে ওয়াজ করি। জোরে জোরে বললে মানুষ জোরে জোরে ঠিক বলবে, আমার ভিউ বাড়বে। আদতে এগুলো কথা বলার আদব না, এগুলো কিন্তু কথা বলার আদব নয়। এখন বিষয়টা দেখুন, ঠান্ডা মাথায় বলে দেবে আমরা আমাদের মিত্রের পাশে আছি, তাহলে ও যা ইচ্ছা তাই করছে না? একটা ছোট রাষ্ট্র যদি যা ইচ্ছা তাই করতে পারে, দাজ্জাল করতে পারবে না? তাই মনে হয়? এখন সে এভাবে বিশ্বটাকে শাসন করবে। আপনি যদি মেনে নেন তাহলে আপনি সমৃদ্ধি পাবেন, না মানলে আপনাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে। একটা কওমের পাশ দিয়ে যাবে, বলবে তোমরা কি বিশ্বাস করো যে আমি আল্লাহ? বলবে হ্যাঁ বিশ্বাস করি। ব্যাস, এদেরকে সমৃদ্ধি, সোনা দানা হীরা জহরত যত খাজানা খনি আছে দিয়ে দিবে। একটা কওমের পাশ দিয়ে যাবে, বিশ্বাস করো আমি আল্লাহ, সে বলবে না আমরা বিশ্বাস করি না, আর ইমানদার, ওদের উপর বৃষ্টি বন্ধ হয়ে দাও। দুর্ভিক্ষ, এখন দুর্ভিক্ষ, বৃষ্টি বন্ধ হওয়া ইত্যাদির অনেক ব্যাখ্যাও আছে। মূল কথাটা আসেন, সে যদি বিশ্বটাকে শাসন করতে চায় তার অনুসারীর দরকার আছে কি নাই? আছে না নাই? আচ্ছা, এবার একটু ভালো করে বোঝেন। মনে করেন আপনার নাম হচ্ছে আমাদের আব্দুল্লাহ ভাই, মনে করেন, বা আব্দুর রহমান, ঠিক আছে? আব্দুর রহমান ভাই আমাদের মনে করেন যে বিশ্বটাকে শাসন করতে চায়। তাহলে ভাই আপনি বলেন তো, এই বিশ্বের অর্থনীতি আপনার নিয়ন্ত্রণ করতে হবে কি না? হবে না? হবে না? না নিয়ন্ত্রণ করে কি আপনি বিশ্ব শাসন করতে পারবেন? আচ্ছা, আপনাকে বিশ্বের এই পুরো গ্লোবাল অ্যাফেয়ার্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো নিয়ন্ত্রণ করতে হবে কি না? হবে কি হবে না? আচ্ছা, আপনাকে বিশ্বের মিডিয়াগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে কি না? হবে কি না? আপনাকে বিশ্বের বড় বড় অস্ত্রশস্ত্রগুলো নিজের করে মজুত করতে হবে কি না? বিশ্বের সবচেয়ে দামি বিষয়গুলো যেমন অয়েল, গোল্ড, সিলভার, পেট্রোডলার, এগুলো আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে কি না? থাকতে হবে। আচ্ছা, বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে, সমরনীতি থেকে শুরু করে, মিডিয়া, প্রযুক্তি, এগুলো আপনার নখদর্পণে থাকতে হবে কিনা? তার মানে দাজ্জাল যদি বিশ্ব শাসন করতে চায়, তাকে এই প্রত্যেকটা বিষয়কে নিয়ন্ত্রণ করতে হবেই। এখন আমার প্রশ্ন, সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন? উত্তরটা হাদিস থেকে নিয়ে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করে, মুসলমানদেরকে নিয়ে না, বৌদ্ধদেরকে নিয়ে না, খ্রিস্টানদেরকে নিয়ে না, অন্য কাউকে নিয়ে না। কাদেরকে নিয়ে? এমনকি ইস্পাহান যে শহরটার কথা এসেছে, ওই জায়গাটার থেকেও 70,000 ইহুদি তার সাথে যোগ দিবে। কত হাজার? আরও যোগ দিবে এক শ্রেণীর মেয়ে। এক শ্রেণীর মেয়ের কথা আসছে, যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না, তাদের বাবা, ভাই, স্বামী মিলেও ঘরে বেঁধে রাখতে পারবে না, ছুটে ওর সাথে যোগ দেবে। এক শ্রেণী হচ্ছে ইহুদিরা, এক শ্রেণী এরকম মেয়েরা, আরেক শ্রেণী হচ্ছে কিছু মোনাফেক, যার অন্তরে সামান্য পরিমাণ নেফাকিও থাকবে, সেও শেষে ওর সাথে গিয়ে যোগ দেবে। মূল যোগ দিবে কারা? তাহলে মূল বাহিনীটা কাদেরকে নিয়ে গঠিত বলেন? আচ্ছা, এখন আপনি আমাদেরকে বলেন, এবার আমার দিকে তাকান, ফোকাস করেন, এখান থেকে আমরা আস্তে 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 একটা কনক্লুশনে আসবো। দাজ্জালের ক্যারেক্টার বুঝেছেন, ওর ফাংশনটা কি সেটাও বুঝেছেন, কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে সেটাও জানলেন। এখন একটু লক্ষ্য করে দেখেন, আপনাকে আমি 2000 বছরের ইতিহাস এই 20 মিনিটে বলে শেষ করে দেব। কত হাজার বছর? 2000 বছর। ইহুদি কারা? ইহুদি আর বনু ইসরাইল কি এক? উত্তর না। ভালো করে কথাগুলো শোনেন, এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার, এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে, খুব অল্প সময় বোঝে না। ইহুদি বনু ইসরাইল এক নয়। বনু ইসরাইল কাদেরকে বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, এক ছেলের নাম ইসমাইল, এক ছেলের নাম ইসহাক, ঠিক আছে? ইসমাইল আলাইহিস সালাম থাকেন মক্কায়, সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা। এই বংশে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তার মানে আমরা বনু ইসমাইল। আমরা কারা? বনু ইসমাইল। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম, উম্মাহ। আর এই দিকে আরেক ছেলের নাম হচ্ছে ইসহাক, যিনি থাকেন ওই শামে, ওই প্যালেস্টাইনে, ওই জেরুজালেমে, ওই জায়গায়, ওটা শাম, ঠিক আছে? এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে। তার ছেলের নাম হলো ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল।
ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। তার সন্তান অনেক। এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ, ঠিক আছে? তারপরে আসছে পরে ইউনুস। এই বনু ইসরাইলের মধ্যেই দাউদ, মূসা, সুলাইমান, ঈসা ইবনে মারিয়াম, বলা হয় 1,24,000 নবী রাসূলের মধ্যে বেশিরভাগই এখানে এসেছে। তাহলে বনু ইসরাইল বলা হচ্ছে এই কওমটাকে। তা ওদের নাম বনু ইসরাইল থেকে ইহুদি হলো কখন? যখন তারা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করলো না তখন। ঈসা আলাইহিস সালাম কি তাদের মধ্যে আসেন নাই? সেই ঈসা আলাইহিস সালামকে যখন তারা অস্বীকার করলো তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরাইল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত। আছে না কোরআনে? অনেক জায়গা আছে। আল্লাহ পাক তখন তাদেরকে আর বনু ইসরাইল বলছেন না, বলছেন ইয়াহুদ। কি বলছেন? এই যে নাম আসলো ইয়াহুদি। তো বনু ইসরাইল এবং ইহুদি এক নয়। বনু ইসরাইলরা ভালো ছিল এবং তারা ওই সময়কার মুসলিম ছিল। যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করেছিল, আল্লাহ পাক তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন, ঠিক আমাদের মতোই। আর যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করে নাই, পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে। এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল, অনেক নবীকে হত্যাও করেছে। যেমন জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। সূরা ইয়াসিন পড়ে দেখেন, ওখানে একই দিনে 3 জন নবীকে হত্যা করা হয়েছে। পড়ে দেখেন। তো মূল কথা হচ্ছে নাম চেঞ্জ হলো কখন? যখন তারা সত্য থেকে পথভ্রষ্ট হয়ে গেল। ঈসা আলাইহিস সালামকে তারা অস্বীকার করলো, তখন আর বনু ইসরাইল নয়, ইয়াহুদ। এখন তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম। কি নাম? বলেন নাম, মুখস্থ করেন। তাদের নাম কি? আচ্ছা, দাউদ আলাইহিস সালাম ছোট, তখন 14-15 বছর বয়স হবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে। কাকে বলেছেন? মূসা আলাইহিস সালামকে। তুমি মূসা আলাইহিস সালাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে গিয়ে যুদ্ধ করো। ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে, এরা খুবই শক্তিশালী। তবে তোমরা যদি ইমানদার হও, তোমরা এর উপর বিজয় লাভ করবে। এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক শর্ত দিলেন, যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের। তো মূসা আলাইহিস সালাম বললেন তার কওমকে, চলো যুদ্ধ করি। তো মূসা আলাইহিস সালামের কওম বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। এই মূসা, তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি। কথা কি বুঝতে পারেন নাই? মানে এরা কোন কম? ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না, বাছুর পূজা শুরু করে। আল্লাহ পাক একটার পর একটা নিদর্শন দেখান, তাও অস্বীকার করে। তাওরাত নিতে গিয়েছেন মূসা আলাইহিস সালাম, এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে। মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন, তাও অস্বীকার করে। মৃত থেকে জীবিত করেন, তাও অস্বীকার করে। শেষমেশ বলে বসলো যে ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। এ মূসা, আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে। এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে। মূসা আলাইহিস সালাম যখন বললেন চলো, আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছেন, ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে। তো বলছে ওখানে আমালেকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী, তুমি যাও, তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের মাঠে 313 জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব, যুদ্ধ করব কি না, তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবীরা ছিলেন, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন? যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান, আমরা সেখানেও ঝাঁপ দিব। কত পার্থক্য, তাই না? তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যেই কথা মূসার কওম মূসাকে বলেছে, বরং আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি। এমনি এমনি তো বদরের যুদ্ধ আসে নাই, বিজয় আসে নাই, এইসব ইমানের কারণে এসেছে। এখনো কি এই মাজলুম ভাইয়েরা উত্তাল সাগরে ঝাঁপ দেয় নাই? তারা তাই করছে। ওদিকে আসছি আমি পরে, এই জায়গাটা একটু বোঝেন। তো যুদ্ধ তারা করলো না। যুদ্ধ করলো না। আল্লাহ পাক শাস্তি দিলেন। কি শাস্তি? 40 বছর আল্লাহ পাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করত। সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো, সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যায়। এটাকে বলা হয়
তিহ উপত্যকার 40 বছরের শাস্তি। সূরা বাকারার মধ্যে দলিল আছে। এবার মূসা আলাইহিস সালামের জীবনটা শেষ, ওনার হায়াত শেষ, উনি চলে গেলেন আল্লাহর কাছে। পরবর্তীতে নবী হলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। মনে রাখার চেষ্টা করেন, বলে যায় না ভাই। ইউশা বিন নুন একজন নবী। এবার ইউশা বিন নুনের সময় ওই বনু ইসরাঈলী বলছে যে আমরা যুদ্ধ করতে চাই, ওই জায়গা আমরা দখল করতে চাই। কোন জায়গা ভাই? কোন জায়গায় যুদ্ধ করতে চায়? আচ্ছা, জেরুজালেম নিয়ে এত কথা কেন জানেন? কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তিনটা, মুখস্থ করেন। কয়টা? এক হচ্ছে জেরুজালেম, দুই হচ্ছে মক্কা মদিনা, জানেন, আর 3 নম্বর হচ্ছে কনস্ট্যান্টিনোপল। কনস্ট্যান্টিনোপল মানে কুস্তান্তুনিয়া। কোথায় এটা? তুরস্কে। আরেকটা জায়গা আছে, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো খোরাসান। সেটা কি? খোরাসান। এই 4টা জায়গার কথা মাথায় রাখ। পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই 4টা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম। কারণ কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালেম মুসলিমদের দখলে না আসছে, এবং এই জেরুজালেম থেকে ইমামুল মাহদি ঈসা ইবনে মারইয়াম বিশ্ব শাসন না করছেন, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথা? আচ্ছা, তো ইউশা বিন নুন এখন বলছেন যে আচ্ছা, তোমরা তো আবার যুদ্ধ করতে যাচ্ছ, মূসা আলাইহিস সালামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল, করো নাই। এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয়, যদি তোমরা আবার পালায় যাও, তখন তারা বলছে ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া আবনাইনা, আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে, কেন যুদ্ধ করব না? অবশ্যই যুদ্ধ করব। তো বলছি ঠিক আছে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম। হ্যাঁ করেন। আল্লাহর কাছে দোয়া করা হলো, আল্লাহ পাক বললেন না, যা জিহাদ ফরজ করলাম, নাও যুদ্ধ করো। ওখানে কোন সম্প্রদায় আছে? আমালেকা, অনেক শক্তিশালী, অনেক বিশাল দেহে। এখন যুদ্ধের আয়াত ফরজ হওয়ার পরে এখন বনু ইসরাঈল বলছে আচ্ছা, আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন, তাহলে সেনাপতি নিযুক্ত করুন। সেনাপতি লাগে কি লাগে না? লাগে না? লাগে না? আসলে আমরা কি ধর্ম শিখতেছি, না আমরা কি আমাদের সংস্কৃতি শিখতেছি, না আমরা কি আমাদের ইতিহাস শিখতেছি? আসলে আমরা শিখতেছিটা কি? আমরা শিখতেছি স্মার্টফোন, টিকটক। বিশ্বাস, ঢাকা শহরে এই 15 থেকে 20 বছরের ছেলেপেলের যা অবস্থা,